আমার নূর নবীজি কদমে যার সিলাই নাজাত পাইব কঠিন হাসর ময়দানে। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা আমরার নবী নূরের নবী অন্তরে নঈমান সশরীরে জিন্দা নবী মুমিন গণের জানের জান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 লা ইলাহা জোরে আল্লাহ আল্লাহ प्यारा सूरत हंसता चेहरा मुंह से झरते फूल नूर का पुतला चंद सा टुकड़ा नूर का पुतला चंद सा टुकड़ा आका प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु अमर अल्लाह अल्लाह जिब्रील आए झूले झुलाने लहरी दीजिए शान सूजा सूजा रहमत आलम दो जहान का सुल्तान नबी जी अल्लाह अल्लाह ला इलाहा जोरे ला इलाहा आरो जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी पढ़ुन हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी नूर मुहम्मद सल्लल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा বলেন আমরার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না বলুন আমরার মনের না বুঝাইলে কেউ শোনাইলে কেউ শুনে না শোনাইলে কেউ শুনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না।
যে রব আমাদেরকে জবান দিয়েছেন, যে মালিক আমাদেরকে হায়াত দিয়েছেন, আবার আমাদেরকে মৃত্যু দিবেন। মৃত্যুর আগে আগে আমাদের জীবনকে, দেহ মনকে শরীয়ত মারিফত দিয়া মুনাব্বার করতে হবে, নতুবা আবার আপনার সাকরাত, আমার আপনার কবর, হাসর, মিজান, ফুলসিরাত অন্ধকার হয়ে যাবে, আমার আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। উচ্চ আওয়াজে প্রাণ খুলে আমার মাওলাকে খুশি করার নিমিত্তে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের জিকির করুন না। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 রহিম রহমান কে পারবো জিতে তোমার শান। আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো, মরার পর দিতে জান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো, মরার পর দিতে জান কে পারে বুঝিতে তোমার শান। রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ মা বাপ ছাড়া আদম তুমি বানাইয়া নিজ কুদরতে, পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মের উদরে। আল্লাহ আল্লাহ তোমারি কুদরত মহিমা বুঝতে কি পারে জাহান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 ইব্রাহিম কে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইল কে বলো তুমি সবর করে তাকিতে। তোমার কুদরত মহিমা বুঝতে কি পারে জাহান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দিল তাহার পাইয়ারা, অন্ধকারে কে গোতারে দিয়াছিল পাহারা। আল্লাহ 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 মিশরের বাদশাহী দিয়া জুলাইকার করলা দান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আইব নবীকে দিলা ফিরা সর্ব অঙ্গ জুড়িয়া, তখত ছেড়ে বনে গেলেন রহিমাকে লইয়া। 18 বছর পরে আবার সিংহাসন করিলা দান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ
আল্লাহ আল্লাহ রহিম রহমানকে পারব যেতে তোমার শান আল্লাহ 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 পারাম পাগল মনরে দিলে মুখে লৌরে আল্লাহর নাম দিলে মুখে লৌরে আল্লাহর নাম পাগল মনরে পাগল হইয়া লৌরে আল্লাহর নাম আল্লাহ 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 দিলে মুখে লৌরে আল্লাহর নাম পাগল দিলে মুখে লৌরে আল্লাহর নাম পাগল মনরে পাগল হইয়া লৌরে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ আইলা হর দো নিয়ার মাঝে আইলা হর দো নিয়ার মাঝে কিশোর দনি শুনি রে পাগল কিশোর দনি শুনি দম জিকির কর আল্লাহ কাদের গনির পাগল দিলে মুখে লৌরে আল্লাহর নাম আল্লাহ 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 দিলে মুখে লৌরে মাওলার নাম পাগল মনরে পাগল হইয়া লৌরে আল্লাহর নাম আল্লাহ 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 আইলা হর দো নিয়ার মাঝে আইলা হর দো নিয়ার মাঝে কিশোর কর আশার পাগল কিশোর কর আশা পিছর দিকে চাইয়া দেখো দুই বাজাইব রসার পাগল দিলে মুখে লৌরে আল্লাহর নাম আল্লাহ 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 বলা পরিষ্কার হলে জুড়ে আল্লাহ 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 যাতে নগর যার খাতির আদম হাওয়া দোয়া হয় কবুল রে যাতে নূরের ফুল আল্লাহ 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 জাতি নূরের সুতি দিয়া নূর মোহাম্মদ বানাইয়া রাইখা দিলেন আরশের উপরে আল্লাহ আল্লাহ বানারে আল্লাহ 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 জাতি নূরের সুতি দিয়া নূর মোহাম্মদ বানাইয়া রাইখা দিলেন আরশের উপরে ইলমে গায়ব শিখাইয়া দুনিয়াতে দে পাঠায়া অতি সাদের নাম রাইখাছেন মুহাম্মদ রাসূল রেজা নূরের ফুল আল্লাহ যার খাতিরে আদম হাওয়ার দুয়া হয় কবুল রেজা নূরের ফুল আল্লাহ আল্লাহ ময়ূরের সুরাত দিয়া তিন গাছে বসাইয়া রাত্র দিনেছে তাকতেন আরো সরাবুল রেজা নূরের ফুল আল্লাহ 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 পাক
মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আদি সৃষ্টি কুলের মূল রেজা তিনি নূরের ফুল আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 মাদারে আব্দুল্লাহর পেশানি হইতে মা বেনার রহমত জন্ম নিলেন নূরেরই ফুতুল রেজা দেহি নূরের ফুল আল্লাহ 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 যার খাতিরে আদম হাওয়া দুয়া হয় কবুল রেজা দেহি নূরের ফুল আল্লাহ 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 যার খাতিরে আদম হাওয়া দুয়া হয় কবুল রেজা দেহি নূরের ফুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আপনি কি সজাগ না ঘুমে তা আওয়াজ আসতে হবে না জোরে হবে শাহজালাল ইয়ামনি মুজাররদের আজানে গড় গোবিন্দের দালান চুরমাচুর হয়ে গিয়েছিল ঠিক কিনা বলুন বন্ধুরা আমার ভাইয়েরা আমার সরাসরি আলোচনার ভিতরে ঢুকে গেলাম আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম 114 খানা সূরার মধ্যে একটি সূরা হলো সূরা মুলক সূরা মুলকের একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমায় আমার আল্লাহ আমাদের জীবন এবং মরণ কেন সৃষ্টি করেছেন আমাদেরকে হায়াত দিয়েছেন আবার আমাদের মৃত্যু হবে কেন আমার আল্লাহ পাক ওগুলা করলেন এই সম্পর্কে আমার আপনার রব রব্বুল আলামিন সূরা মুলকের আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যিনি তোমাদের হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম কেন সৃষ্টি করেছেন জানোনি আল্লাহ তাআলা বলেন তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য হে রব হে আমাদের খালিক আমাদের মালিক আমাদের হায়াত ও মওত সৃষ্টি করনেওয়ালা খালিক কেন আমাদেরকে পরীক্ষা নেবেন কি পরীক্ষা নেবেন কোন বিষয়ে পরীক্ষা নেবেন কোন সাবজেক্টে পরীক্ষা নেবেন আইয়ুকুম আহসানু আমালা যেন তোমরা উত্তম আমল করতে পারো কার থেকে বেশি উত্তম আমল করতে পারো সুন্দর আমল করতে পারো সুন্দর আমলের পরীক্ষা না হবে কার চাইতে কে বেশি করতে পারো আমার আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা আমাদের হায়াত এবং মৃত্যু কিসের জন্য পরীক্ষা নেওয়ার জন্য কোন বিষয়ে পরীক্ষা উত্তম আমলের পরীক্ষা আকসারু আমালা বলে নাই বেশি আমলের কথা বলে নাই আল্লাহ বলেন আহসানু আমালা উত্তম আমলের কথা তিনি বলেছেন এই অল্প সময় 40 বছর 50 বছর 60 বছর জিন্দেগি এই জিন্দেগির ভিতরে আমাকে আপনাকে প্রতিটা মুহূর্তে ইমতিহান প্রতিটা মুহূর্তে আমার আপনার পরীক্ষা প্রতিটা মুহূর্তে আমার আপনার ইমতিহান আমাকে আপনাকে প্রতিটা মুহূর্তে পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকতে হবে আমার আপনার উপরে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন আহসানু আমালার পরীক্ষা নেবেন কিন্তু আমি আপনি আমার আপনার মুহাসাবা আমার আপনার জীবনের হিসাব যদি আমরা টানতে থাকি যোগ বিয়োগ করতে থাকি দেখা যাবে আমাদের আহসানু আমালা নাই শুধু মন্দ আমলের মধ্যে আমরা নিমজ্জিত ঠিক কিনা এই মন্দ আমলের কারণে আমাদের সমাজে দেখা যায় এমন ব্যক্তি আছে
সমাজের মানুষ, গ্রামের মানুষ কয়েকদিন পর্যন্ত ঘুমাইতে পারে না, একা একা বাহির হইতে পারে না, একা একা রাতের বেলা চলতে পারে না। এমন কঠিন মৃত্যু তার হয়, কঠিন সাকরাত তার হয়। জিহ্বাটা বের হয়ে যায়, চোখ উল্টে যায়, চেহারা মলিন হয়ে যায়, সাকরাতের বিছানায় পড়ে, সাকরাতের বিছানায় প্রস্রাব পায়খানা মলমূত্র ত্যাগ করে ফেলে। এমন মৃত্যু কেন? আমার নবী বলেন তার বদ আমলের কারণে, বদ আমল কারণে আহসান আমালা করতে পারে নাই। এই জন্য তার সাকরাত এত কঠিন। যার সাকরাত খারাপ হবে তার কবর হাসর মিজান ফুলসিরাত খারাপ হবে। যার মৃত্যু ভালো হবে, যার মৃত্যু ভালো হবে তার কবর হাসর মিজান ফুলসিরাত ভালো হয়ে যাবে। হাসতে হাসতে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাইলে আমাদের উত্তম মৃত্যু, আমাদের জান্নাতি মৃত্যু আমরা চাই কি চাই না? জান্নাতি মৃত্যু যদি আমি আপনি চাই, আমাদের করণীয় কি? করণীয় হলো আহসানু আমালা, আমাদেরকে উত্তম আমল করতে হবে। তবে আকসার আমালা আল্লাহ পাক এই জন্য বলে নাই যে বেশি বেশি আমল করাই কথা কেন বলে নাই? বহু মানুষ দুনিয়াতে বেশি বেশি আমল করবে, সারা মাস রোজা রাখবে, কিন্তু একটা রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না। সারা রাত কিয়াম করবে, তারাবির নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কেন না? কেন না? আমল করেছে কথা ঠিক, আহসান আমালা হয় না। তার আমলের মধ্যে ত্রুটি ছিল, তার ইবাদতের মধ্যে ত্রুটি ছিল, তার ইবাদতের মধ্যে গুনাহ যুক্ত ছিল, অন্যায় যুক্ত ছিল, অপরাধ যুক্ত ছিল, সুদ যুক্ত ছিল, ঘুষ যুক্ত ছিল, অহংকার যুক্ত ছিল, হিংসা যুক্ত ছিল, তকব্বুরি যুক্ত ছিল, মানুষের অনিষ্টতা যুক্ত ছিল, মানুষের ক্ষতি সাধন তার যুক্ত ছিল। এই জন্য তার বেশি আমল হওয়া সত্ত্বেও আল্লাহর দরবারে তার কোনো ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হয় না, হবে না। যেহেতু আমার নবী বলেছেন যার হৃদয়ে সামান্য পরিমাণ অহংকার থাকবে সে আমার জান্নাতে প্রবেশ করতে পারবে না, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যার হৃদয়ে হিংসা থাকবে, শুকনো লাকড়িকে আগুন যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, যার হৃদয়ে সামান্য পরিমাণ হিংসা থাকবে তার সমস্ত নেক আমল জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। তাইলে আমাদের আমল হতে হবে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, অহংকার মুক্ত, হিংসা মুক্ত। ঠিক কিনা বলুন? যেমন আমাদের কোনারছড়া, এই কোনারছড়ার কৃতি সন্তান, তাহিরপুর সুনামগঞ্জের কৃতি সন্তান আমার বন্ধুবর মুফতি বাহাউদ্দিন সাহেব, উনি কাজে ব্যস্ত। সাধারণ এক লোক এসে বলতেছে, হুজুর আমার বাড়িতে একটা কুয়ার ভিতরে একটা কুকুর ছানা পড়ে গেছে, মরে গেছে, তা পচে গেছে, দুর্গন্ধযুক্ত, পানি পান করতে পারছি না। তিনি ব্যস্ততার সহিত বলে দিলেন, যাও 40 বালতি পানি তুলে ফেলে দাও, তোমার কুয়ার পানি পবিত্র হয়ে যাবে। ওই লোকটা দৌড়াইয়া বাড়িতে গেলেন, গিয়া 40 বালতি পানি উঠাইলেন কষ্ট করে, কিন্তু মরা পচা কুকুর ছানা তুললেন না। বলুন এই পানি পবিত্র হইল কি হইল না? কেন হলো না? মরা পচা কুকুর ছানা ওই পুকুরে এখনো রয়ে গেছে, ওই কুয়ার ভিতরে রয়ে গেছে। আগে কুকুর ছানা তুলতে হবে, তারপরে 40 বালতি পানি তুললে পবিত্র হয়ে যাবে। যদিও নাজাসা থাকবে, তাহারাত হয়ে যাবে। নাজাসা হলো পরিষ্কার পরিচ্ছন্ন, আর তাহারাত হলো পবিত্রতা। যেমন আপনি মরুভূমিতে গেলেন, আপনি অসুস্থ হয়ে গেলেন, ডাক্তার
হাকিম বলছে পানি ব্যবহার করলে আপনি মারা যাইতে পারেন, অথবা মরুভূমিতে গেছেন পানি নাই, এমত অবস্থায় আপনার শরীর নাপাক হয়ে গেছে, ফরজ গোসল হয়ে গেছে, এখন গোসল করা ফরজ হয়ে গেছে, এখন আপনাকে পানি পাচ্ছেন না, নামাজ কিভাবে পড়বেন, ইবাদত বন্দেগী কিভাবে করবেন? আপনি পবিত্র মাটি দিয়া তায়াম্মুম করবেন। তায়াম্মুম করলে কিন্তু দোয়া হয় না। তায়াম্মুমের ফরজ তিনটা, একটা হলো নিয়ত করা, 2 নাম্বার হলো পবিত্র মাটিতে হাত মেরে মুখ মাসহ করা, 3 নম্বরে দুনো হাতের কনি সহ মাসহ করা। শেষ। এখন আপনি তাহারাত অর্জন করলেন, পবিত্র হলেন, কিন্তু আপনার নাজাসা রয়ে গেছে, আপনার অপরিষ্কার অপরিচ্ছন্নতা রয়ে গেছে, কিন্তু আল্লাহর কোরআন হাকিকতে বলে আপনি পবিত্র হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আপনার মূলমূত্র লেগে আছে, প্রস্রাব পায়খানা লেগে আছে, পানি আপনি পাচ্ছেন না, আপনি গোসল করতে পারছেন না, পবিত্র মাটি দিয়ে আপনি তায়াম্মুম করলেন, আপনি পবিত্র হয়ে গেলেন, আপনি তাহারাত হয়ে গেলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মৌলভী সাহেব বলছেন তুমি 40 বালতি পানি ফেলে দাও। তিনি 40 বালতি নয়, 40,000 বালতি পানি ফেলে দিলেও তার পুকুরের পানি, তার এই কুয়ার পানি পবিত্র হবে না যতক্ষণ না এই মরা পচা কুকুর কুয়া থেকে তুলে ফেলে না দিবে। ঠিক কিনা বলুন? তাইলে আমার আপনার অন্তর থেকে ময়লা পচা দুর্গন্ধযুক্ত কবিরা সগীরা গুনাহ, আমার আপনার অহংকার, হিংসা, সুদ, ঘুষ, মানুষের অনিষ্টতা, এই সমস্ত পাপ থেকে যতক্ষণ পর্যন্ত পরিত্রাণ না পাবো তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত যত নেকি করব না কেন আমার নেকিগুলি ওই বদ আমলে জ্বালিয়ে পুড়ে ছাইকাই করে নিবে। বন্ধুরা, ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই অল্প সময় 50, 60, 70 বছর জিন্দেগি আমার আপনার, এই মাহফিলে 3 শ্রেণীর মানুষ আমরা আছি। এর ভিতরে 1 শ্রেণীর লোক হলো এমন হতভাগা, তার গর্ভধারিণী মা, যে মা নিজের জীবনকে বাজি রেখে আমাকে আপনাকে প্রসব করেছেন, আমাকে আপনাকে 2-2.5 বছর দুগ্ধ পান করিয়েছেন। এই মাহফিলে এমন লোক আছে, এই গভীর রজনীতে আপনি বসে ওয়াজ শুনতেছেন, আর আপনার জনম দুঃখী মা অন্ধকার কবর দেশে শায়িত। ঠিক কিনা? আর 2 নাম্বার হলো এমন লোক এই মাহফিলে আছে যার বাবা দুনিয়াতে নাই, যার বাবা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে নাই, সেই জানে মা বাবা হারা ব্যথা। 3 নাম্বার হলো এমন হতভাগা আছে, মাও নাই, বাবাও নাই। আছে না নাই? কিন্তু আমার আপনার মা বাবা আমাকে আপনাকে গর্ভধারণ করলেন, লালন পালন করলেন, ধন দৌলত টাকা পয়সা ঘর বাড়ি রেখে গেলেন, আজকে তারা কবরের বাসিন্দা। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো তাদের জন্য সওয়াব ইসাল করা। সওয়াব ইসাল করা। সওয়াব কিভাবে ইসাল করবেন? আপনি কোরআন তেলাওয়াত করবেন। আমি হাদিস শরীফ পাঠ করেছি, ওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান যখন তার পিতামাতার জন্য দোয়া করে, এই নেককার সন্তান যত নেকি করবে আর মা বাবার জন্য দোয়া করবে, সওয়াব ইসাল করবে, সে যদি 1 কোটি নেকি হয়, তার পিতামাতা যারা কবরের বাসিন্দা তাদের কবরে 1 কোটি নেকি পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে আমরা বসা কোরআনের তাফসীর আমরা শুনতেছি, সওয়াব না গুনাহ? আমরা জিকির করতেছি, সওয়াব না গুনাহ? আমরা দুরূদ শরীফ পড়তেছি, সওয়াব না গুনাহ? সওয়াব। যত নেকি হবে ওই সমস্ত নেকি আমার আপনার মা বাবার কবরে পৌঁছে দেওয়া হবে। এই মাহফিল ইসালে সওয়াবের মাহফিল। এই মাহফিলে আজকে আমরা যারা বসা, ফেরেশতারা আমাদের নাম ধরে ধরে আমার মা বাবার কবরে গিয়ে পৌঁছায় দিবার বলবে, তোমার নেককার সন্তান কোরআন চড়া জামে মসজিদের মাহফিলে বসে আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে গেছে, অসংখ্য গণিত নেকি তারা
করছে, উলামায়ে কেরামের সহবতে বসে গেছে, আউলিয়া কেরামের সহবতে বসে গেছে, কোরআনের তাফসীরে বসে গেছে, দুরূদ শরীফের মজলিসে বসে গেছে। আজকে কোটি কোটি নেকি হচ্ছে। এই নেকিগুলি সবরে সানি ইসালে সওয়াব করে তোমার কবরে পৌঁছায় দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। এই ভাই, আজকে যদি আপনি মারা যান, আপনি নেকিও করতে পারবেন না, গুনাহও করতে পারবেন না। মানুষ মারা গেলে কি, মানুষ মরলে গুনাহ করতে পারে, নেকি করতে পারে? আমার নবী বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মরে যায় তখন তার আমলের ধার বন্ধ হয়ে যায়, সে আর নেকিও করতে পারে না, গুনাহও করতে পারে না। ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটা আমল ব্যতীত। তিনটা আমল কি? একটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, একটা হলো সাদাকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া, আপনি তো মারা গেলেন, নেকিও করতে পারছেন না, গুনাহও করতে পারছেন না, কিন্তু দুনিয়াতে আপনি সাদকায়ে জারিয়া রেখে গেছেন। যেমন কোনাইশরা মসজিদ এখন নির্মাণ হবে, এই মসজিদ নির্মাণকালে আপনি এই মসজিদে 10,000, 20,000, 5,000 টাকা দান করেছেন। এই মসজিদে নামাজ হবে কি হবে না? আজান হবে কি হবে না? আজান হবে, নামাজ হবে, ইবাদত হবে, শবে বরাত, শবে কদর হবে, শবে মেরাজ হবে, মিলাদ হবে, কিয়াম হবে, জিকির আজকার হবে, তাসবিহ তাহলিল হবে, রমজান হবে, যত ইবাদত বন্দেগী মসজিদে হবে, যত দিন হবে, যত নেকি হবে, আপনার কবরেও সমান নেকি পৌঁছে দেওয়া হবে। আমার আল্লাহ আমাদের জন্য কত ইহসান করেছেন, আমার নবী আমাদের জন্য কত রাহমাতুল লিল আলামিন, আমাদের জন্য কত রহমত রাইখা গেছেন। আমি কিন্তু মারা গেলাম, কিন্তু আমি দুনিয়াতে তাইকা কোনাছড়া মসজিদে 5,000 টাকা দেওয়ার কারণে, 10,000 টাকা দেওয়ার কারণে, শয়তানের সাথে যুদ্ধ করে আমি আমার নফসকে, আমি আল্লাহর মসজিদের দিকে তাওয়াল্লুক লাগায়া আমি 10,000 টাকা দেওয়ার কারণে, 20,000 টাকা দেওয়ার কারণে আমার যত সয় সম্পত্তি রাইখা গেলাম, কোনো কিছু আমার কাজে লাগলো না। কিন্তু 10,000 টাকা রাইখা যাওয়ার কারণে মসজিদে আমার নবী বলে, তোমার কবরে এই মসজিদ থেকে নেকি জারি হয়ে যাবে। আউল মিন তাফাউ বিহি আমালু, ওই আলিম, প্রকৃত আলিম, যিনি মাহফিলের ইন্তজাম করেছেন, মাদ্রাসা করেছেন, ছাত্রদেরকে হেলেম করেছেন, এলেম হেলেম করেছেন, ওই আলিম মারা গেলে তার কবরে ওই ছাত্র, ওই সিলসিলা যত চালু থাকবে, ওই আলেমের কবরে ওই সমস্ত নেকি পৌঁছায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু, নেককার সন্তান। আজকে মাহফিলে যারা বসা তারা তো নেককার সন্তান। আমার কথা নয়, আমার নবীর কথা, আমার নবীর নবীর কথা, আর সে অনুযায়ী ফেরেশতারা আজকের মাহফিল শুধু আজকে নয়, 40 দিন পর্যন্ত এই মাহফিলকে তোয়াফ করবেন। কোন সুবহানাল্লাহ।